guys, very good morning. Welcome to the new vlog. WhatsApp কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে একটা বিশেষ দিন, বিশ্বকর্মা পুজো, তাই কালকে রাতেই চলে এসেছি দুর্গানগরে। আর এখন ঘুম থেকে উঠে স্নান টান কমপ্লিট করে এদিকে ঘরটর পরিষ্কার করা হয়ে গেছে। আর এখন পুজোর জোগাড় করা হচ্ছে। আজকে এখানেই খাওয়া দাওয়া হবে। তো এদিকে রান্নাবান্নার জোগাড় যন্ত্রী চলছে। আর এদিকে আমি রেডি হয়ে গেছি স্নান করে, সবাই ইনফ্যাক্ট রেডি হয়ে গেছে। যাব কারখানাতে, ওখানে পুজো হবে, তারপরে এখানে এসে এদিকে চলবে, ঘরেই চলবে রান্নাবান্না। চলো তোমাদেরকে দেখাই। অনেকদিন পরে আবার একটা বিশেষ দিনের ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা পুরোটা দেখবে, একটু স্কিপ করবে না। তো চলো, লেটস স্টার্ট দ্য ব্লগ। বিশেষ দিনগুলোতে বিশেষভাবে প্রকৃতিকে দেখতে আমার বেশ ভালো লাগে। আর তাই রোজগারের থেকে আজ একটু অন্যরকমই লাগছে আমার ইউনিভার্সকে। এদিকে রান্নার জোগাড় যন্ত্রের জন্য কাটাকুটি চলছে, আর ওদিকে নিচ থেকে আসছে ওপরে কিছু জিনিসপত্র। এই যে আমার স্যার আর আমার বোন দুজন মিলে নিয়ে যাচ্ছেন। ঘরের আমরা সবাই মিলেই এই কাজের আয়োজন করছি, তাই একটু আমাদের কষ্ট তো করতেই হবে। আচ্ছা, আজকে তোমাদের আমাদের মন্দিরের এই নতুন লুকটা ছোট্ট করে একটু শেয়ার করলাম। যদিও এখনও পুরোপুরি তৈরি হয়নি, আমাদের এই মন্দিরের ভেতরে যে কাঠের কাজকর্ম চলছে তাও একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর যেহেতু বিশেষ দিন, তাই ভগবানকে এখানে নিয়ে আসা হয়েছে। চলো, আমি এবার বেরোবো কারখানার কাজে, বিকজ ওখানে বিশ্বকর্মা পুজোর আয়োজনও করতে হবে। চলে এসেছেন, এবার উনি সব প্যাকিং গুছিয়ে নিয়ে ঘুরছেন। পুজো কমপ্লিট আমাদের, এখন আমরা সব গোছানো কমপ্লিট। এখন আমরা বসে আছি এখানে, প্রসাদ আনা হবে। তো বাড়িতে গেছে শঙ্করা ভোগ আনতে, মানে বিশ্বকর্মা ঠাকুরকে ভোগ দিয়ে তারপরে সেই ভোগটা দেওয়া হবে, বাজারে পুরো দেওয়া হবে। শঙ্কু বাড়ি থেকে নিয়ে চলে এসেছে বিশ্বকর্মা ঠাকুরকে যে ভোগটা দেওয়া হবে, পোলাও আর সাথে আলুর দম। আমি ঠাকুরকে খেতে দিয়ে দিলাম, আর তারপরে এখানে সবার জন্য বেড়ে ফেললাম প্রসাদ, আর সাথে বাজারেও ডিস্ট্রিবিউট করা হবে প্রত্যেকবারের মতো। পুজো কমপ্লিট, আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। সব কিছু ক্লিন হয়ে গেছে, এখন ওরা বসে গল্প করছে। ওদের আবার কোথাও নেমন্তন্ন আছে, আর আমাদের কাজ শেষ, আমরা যাচ্ছি বাড়িতে। কারখানায় বিশ্বকর্মা পুজো কমপ্লিট করে বাড়ি এসে এদিকে দেখি ভোগের রান্না প্রায় মাঝপথে। এদিকে বসে গেছে পায়েস, ওদিকে চলছে কচুর শাক, আর এই সবটাই ভগবানকে ভোগ নিবেদন করে তারপরে প্রসাদ হিসাবে নিবেদন করা হবে। কিন্তু দুঃখের বিষয় যে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না পুরো ব্যাপারটা, কেন কি আমাকে এখন চলে যেতে হবে অফিস যাওয়ার পথে রেডি হয়ে দেখলাম এখানে ভগবানকে বেশ সাজানো হয়েছে সুন্দর করে, তাই ভাবলাম এটা কেন তোমাদের থেকে মিস করি, তাই একটু তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিয়ে আমি বেরিয়ে যাব অফিস। বাড়ি ফিরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি ছিলাম না, তাতে কী হয়েছে? তোমাদের সাথে ভিডিও শেয়ার আপনার সাথে কি হতে পারে? ভোগের আরতি শেষ করে ভোগের প্রসাদ নিবেদন করা হচ্ছে এবার। ভাত, কচুর শাক আর একটা শাক, সাথে ডাল আর ধোকার তরকারি, চাটনি, পায়েস, মিষ্টি। এই পুরো আয়োজনটাতে একটুও আমি টেস্ট করতে পারলাম না, বিকজ আমি ছিলাম অফিসে। এসে প্রসাদ শেষ। বাড়িতে চলে এসেছি, আর এখন অফিস থেকে জাস্ট একটু আগে ঢুকলাম। এদিকে তো সব মোটামুটি কাজবাজ সবই কমপ্লিট বলতে মানে সবাই খেয়ে দিয়ে চলে গেছে, তোমাদের সাথে তোমরা দেখতেই পেয়েছো। তো সবটাই বোন ক্যাপচার করেছে, আমি তো অফিসে ছিলাম। এখন আমি বেরিয়ে যাব। মা অ্যাকচুয়ালি থাকতাম, কিন্তু মা বললো আজকে সংক্রান্তি, যেহেতু সংক্রান্তির দিনে থাকতে নেই, তো সেই কারণে আজকে আমি বাড়ি চলে যাব। আমি এখান থেকে প্রসাদ নিয়ে নেব, নিয়ে ডাল
ডানলাভ চলে যাবো, ওখান থেকে অভিষেকের সাথে বেরিয়ে যাবো। তাই উপরে এলাম, এখানে কিছু জিনিসপত্র আমার রাখা আছে, শ্যাম্পু, কসমেটিক্স অ্যান্ড অল, তো সেগুলো নিয়ে বেরোবো। আর খুবই টায়ার্ড। তো আমরা এখানে এখন সবাই মিলে বসে বসে গল্প করছিলাম, আর আমি প্রচণ্ড টায়ার্ড। প্রথমত আমার খুব ঠান্ডা লেগেছে, গলা থেকে মাঝে মাঝে ভয়েস বেরোচ্ছে, মাঝে মাঝে বেরোচ্ছে না। বৃষ্টিতে ভিজেই আমার এরকম অবস্থা। আর তারপরও আজকে অনেক সকালবেলা ওঠা হয়েছে, তো তারপর আবার অফিস গেছিলাম, তো এখন আবার বাড়ি এসে অল্প একটু ডিনার করে এখানে আমি একটু আদ্রক বালি কারাক বানিয়েছি, যেটা আমার গলার জন্য প্রচণ্ড আমার ইচ্ছা করছে না, এত বাজে কন্ডিশন আমার গলার, কাশি হচ্ছে আর মনে হচ্ছে যেন গলাটা প্রায় চিড়ে গেছে এরকম। তো চলো গাইজ, আজকের ব্লগটা এটার সাথেই এন্ড করব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। এই যে আমার হামটি সবাইকে বলে দাও গুড নাইট। তখন খেয়ে দিয়ে ঘুমের দিকে যাচ্ছে, চলো।